হ্যাঁ বাবু, আমি এই তো মার্কেটে এসেছিলাম, কিছু কাজ ছিল আর কিছু কেনাকাটাও করার ছিল। তুই তাড়াতাড়ি সন্ধ্যাবেলা বাড়ি চলে আসিস। ঠিক আছে, রাখছি বাবু। কি হয়েছে মা, খিদে পেয়েছে? এ নাও, এটা রাখো। আপনি আমাকে কোনো কাজ দিতে পারবেন? মা, এইরকম অবস্থায় খালি পেটে থাকতে নেই। তুমি এটা রাখো। খালি পেটে থাকলে না বাচ্চারও সমস্যা হবে। এই নাও, তুমি খেয়ে নিও এটা। আর আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি রেখো, তোমার কাজে লাগবে। না না, আমার টাকা লাগবে না। আপনি আমাকে একটা কাজ দিন, আমি ওটা করেই টাকা ইনকাম করে নেব। আমার কোনো উপায় নেই আর। মা, উপায় নেই কেন? আর তোমার এই অবস্থা? আমার হাজবেন্ড আমাদের গ্রামে ঘুরতে এসেছিল। শোনো, যেও না তুমি। তুমি এটা কি বলছো পায়েল? আমাকে তো যেতেই হবে। আর তাছাড়া এটা তোমার গ্রাম, আমার বাড়িতে শহরে। আমি তো তোমাকে কথা দিয়েছি যে 1 মাস পরে আমি মাকে নিয়ে তোমার কাছে আসবো, তোমাদের বাড়িতে। আর তাছাড়াও আমাদের তো বিয়ে হয়ে গেছে। আমি তো এখানে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, আর এখানে এসে আমি তোমাকে পেয়ে গেলাম। আর আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেললাম। আর এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে। তাহলে তুমি কেন ঘাবড়াচ্ছ? হ্যাঁ, কিন্তু জানি না কেন আমার খুব ভয় লাগছে। তুমি ভয় পেও না। আমি তো তোমাকে বলেছি, তোমাকে তো কথা দিয়েছি, আমি তোমার কাছে ঠিক ফিরে আসব। আমি তোমার পাশে সব সময় আছি। আচ্ছা, এখন আমাকে যেতে হবে, আমার লেট হয়ে যাচ্ছে। আমি আসছি। আমরা বিয়েও করেছি, আর ও আমাকে বলেছিল ও কিছুদিনের জন্য শহরে যাচ্ছে, আবার গ্রামে আমার কাছে ফিরে আসবে। কিন্তু ও আর আসেনি। আজ 6 মাস হয়ে গেল আমি ওর অপেক্ষা করছি, ওকে খুঁজছি। ওকে খুঁজতে খুঁজতে আমি এই শহরে এলাম। এখানে এসে আমি অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু তারা সবাই বলল তারা জানে না। এখন এই অবস্থায় আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। এমন কি জানেন, আমার কাছে খাওয়ার জন্য 1 টাকাও নেই। কিন্তু মা, তোমার এই অবস্থায় আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি বলো? আপনি আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দেবেন? আমি এক কোণায় পড়ে থাকবো, আপনার সব কাজ করে দেব কিছুদিনের জন্য। তুমি এই অবস্থায় কাজ করবে কিভাবে? এর জন্যই তো কাজ করব। কিছুদিন কাজ করে আমি যা টাকা পাবো সেটা নিয়ে আমি আবার গ্রামে চলে যাব। ঠিক আছে মা, তুমি তাহলে আমার সাথে আমার বাড়ি চলো।